এখনও স্নান করিনি, এখন স্নান করব। সব কাজ বাজ শেষ, এখন স্নান করব। আজকের দিনের স্পেশাল জিনিস তোমাদেরকে দেখাই দাও। এক হলো নিম পাতা, গামছা নিয়ে বসে আছি। আর আরেকটা জিনিস দেখাই, এই যে সকাল সকাল মা বেটে রেখেছে। তো এই যে এখন নিয়ে যাচ্ছি টিউশন। স্নান শেষ, পুজো উজো শেষ। হাফ চা খেয়েছি, হাফ চা কাপে রয়ে গেছে, শুনে ছুটলাম। ঠাকুরের লেগে নিয়ে যাবেন 1 লিটার কাপড় আর মামামের কমপ্লেক্স দুধ, যেহেতু 3 দিন স্কুল বন্ধ আর কালকে টিউশনও বন্ধ, বেরোবো না। আর আমার এতটা কীরকম যেন লাগছে, ঠাকুরের কাপড়টা কিনে শান্তি, একটু ধোবো, ধুয়ে কালকে দেবো। নাহলে আমিও নিজেও নতুন কাপড়, কোনো বছর হয়নি, এ বছরটা কীরকম লাগে। তো ভাবলাম না, যাই হোক, আমি ঠাকুর চালিয়ে নেবে। এখানে একটু দাম বেশি নেই, ওদিকে টাউনের দিকে এতটা দাম, মানে আমাদের এদিকে একটু দাম বেশি নেয়। তো যাই হোক, তো ওইদিকে কিন্তু আবার দাম বেশি নেয় না, সেন্ট্রালের সাইডে এত বেশি দাম না। তবে যাই হোক, এখন তো আমার সেন্ট্রালের যেতে অটো ভাড়াও তো লাগতো। সব মিলিয়ে মিশিয়ে মেয়েকে টিউশন দিয়ে তারপরে ঘরে যেতে একই, মানে পুজোর সময় যেরকম এনেছিলাম এরকমই, শুধু একটু হোয়াইট কালারের মধ্যে নিয়ে এসেছি। সবসময় তো রং চঙা দিই। আর এবছর আর টায়ালটা পাইনি, টায়াল কেনার ইচ্ছা ছিল, টায়ালটা নেই, দাম আর দুমনা নেই দোকান, তো তার জন্য আর হয়নি। আমার পুরো চুল শুকিয়ে গেছে। তো সংক্রান্তির দিনে আমার বাবার বাড়ির নিয়ম হলো পাঁচন রান্না করা হয় আর কি, অনেকগুলো সবজি মিশিয়ে একটা আর কি তরকারি, কাঁঠালও অল্প দেওয়া হয়, এটাই নিয়ম হিসাবে মানে করতে হয়। তো এই যে পাঁচন মা রান্না করছে। তো এই যে খেয়ে দিয়ে এসে অল্প একটু শুয়েছি। আমরা আজকে 1 টাইম থালে ভাত খেয়েছি। থালতুর মাঝে মানে এতটা ক্লান্ত লাগছে, কারণ আমার বাবার বাড়িতে যেহেতু পাচনের নিয়ম আর কি, নিয়ম আছে, অনেক কিছু লাগে, শিম বিচি, ওই যে সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। মা আর আমি মিলেই করেছি। আর আমিও আজকে আর আমার ঘরে কিছু করিনি, সকালে শুধু দুপুরবেলা শুধু চা বানালাম, আর কিছুই করিনি, মানে করিনি, কারণ মা বললো যে থাকো এখানে করবি, মানে মার সাথে সাথে করলাম, কারণ আমাদের অনেক নিয়ম আর কি সংক্রান্তির দিন। শত্রু কাটা থেকে আমি একবার শেয়ার করেছি, আজকে কিছু শেয়ার করতে পারিনি। আজকে এতটা গরম, কি বলবো, চৈত্র মাসের গরম, তার মধ্যে আবার মামামের টিউশন ছিল। শেষ করে এখন ভাত খেয়ে এসে শুয়েছি। তরকারিটা অল্প একটু তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, আমি টেস্ট করার জন্য নিয়েছিলাম। আর রাত্রিবেলা আমি শেয়ার করব ভাত, আমি আমার মানে কারণ বাবার তো আবার 3টার ভিতরে খেতে হয়, 3টা বেজে যাচ্ছিলো, স্বাভাবিক 3টার ভিতরে না গেলে তো হজম হয় না। মামামের আসলে ভালোই হয়েছে, বিকেলে টিউশন নেই, তো সকাল থেকে একদম আমাদের বাঙালিদের নিয়ম থেকে না, মানে পরিশ্রমটা বেশি, আমাদের কেন সবারই বলবো, নিয়ম যখন না তখন পরিশ্রমটা বেশি। ঘরে আমার অ্যালার্জি শুরু হয়ে গেছে, ওই যে গরম পড়েছে। তো এখন একটু শুয়েছি, মামা মেজে বসে বসে আর্ট করছে। আবার মামা আজকে সন্ধ্যাবাতি দিয়ে দেবে। দীক্ষু, এই সন্ধ্যাবাতি দিবি না? দেও, দুষ্টুমি না মামা, ভালো লাগে না দুষ্টুমি। শুনতে আমি ঠাকুরটা দেবো উঠে, ওই বেশিরভাগ সন্ধ্যাবাতি দিয়ে। তো এই যে এখন বলছি, আর ঠাকুরের জন্য যে কাপড়টা নিয়ে এসেছি, ওইটা এখানে গেছি, এতটাও মানে একটু হোয়াইটের মধ্যে একটু ইয়ে আছে। আগে এরকম কাপড় আমি নিয়ে এসেছি, যেটা ইয়েলো কালারের তোমরা দেখো, ওইটার মধ্যে হোয়াইটের মধ্যে নিয়ে এসেছি আর কি। যাই হোক, পেয়েছি ওইটাই, অনেক একটু করে যে দিতে পারি, যেরকমই কালার হোক, মানে রেড না হলেই হলো, যেহেতু গুরুদেব দেবো সবাই আছে, তো দেওয়াটা রেড কীরকম লাগে। তো যাই হোক, একটু বোধহয় শান্তি। তাহলে আমি কালকে একটু ভালো করে মানে আমি আমার নতুন ইয়েটা লাগাতে হবে। অমিতকে বলছিলাম, আসলে কী হয়েছে আমি বলি, অমিতকে বলেছিলাম আর কি যে নতুন কাপড় কালকে নাইটি লাগাতে পারবো না। অমিত বললো কেন? তো আমি আরেকটা কথা ভুলে গেছি বলতে, এটা বলা হয়নি সত্যি, একটা টপ কিনা হয়েছিল আগে বিশাল থাকতে, বিশালে হওয়ার সময়। তো আমি বলে এবার আর পয়লা বৈশাখে কাপড় উপর দিতে পারবো না, যেহেতু ম্যাট্রেস কিনতে হবে আমাদের, ম্যাট্রেস কিনবে বলে। তো এ করবো, এক কাজ করো, একটা টপ কিনে দিই, টপটা লাগাও। আর তো মানে এরকম আর কি বলে, যাই হোক, তো টপটা আমি দেখাবো, আর লাগালে তোমরা দেখবে। আমি দেখাবো বলি, দেখাতে ভুলে যাই, আমার সত্যি কথা। আর তো বলেছে, ও বললো
কালকে লাগাবে না নাইটি? আমি সে না, নতুন কাপড় তো মাথা ঢুকলো যে মা কালকে নতুন কাপড় তো লাগাবো না। ও ভালো জানে ঠাকুরের নেই যখন কুটি লাগাবে না। তো বলো যাও শিগগিরই গিয়ে তুমি ঠাকুরের জন্য এক টুকরা হলে নিয়ে আসো, নাহলে তুমি লাগাবে না, আমি ভালো জানি। আর স্বাভাবিক, আমার ভাই সত্যি কথা যেটা নিজে লাগাবো, ঠাকুর আমার পুরান কাপড়ে থাকবে, আমি নতুন কাপড় লাগিয়ে ঘুরবো, সেটা কোনো দিন হয় না। তো তো বলো যাও নিয়ে আসো, তোকে হুটোপাটা করে নিয়ে আসতে। আমার মাদের তো মা আগেই নিয়ে এসছে, আমি আসলে ছিলাম না, যদি থাকতাম তাহলে আমার এরকম হয় না। তো যাই হোক, এখন খুব নিশ্চিন্তা, যেরকমই হই আমরা সব কিছু একটা একটু রেস্ট করবো, পরে আবার দেখা হচ্ছে। আমরা দিতে আসলাম বুলার জন্য মাছ, ওরা যেহেতু খায় না, নিরামিষ। আমরা আজকাল কর্নফ্লেক্স দিছি না মামা? হ্যাঁ, হরলিক্স, একটু হরলিক্সও দিছি মা। বুলার জন্য একটু ছোট মাছ নিয়ে আসা হলো, বড় মাছ এনে লাভ নেই, বড় মাছ কারণ বড় বড় সব বিশাল বড় বড় মাছ। আর আমি এসে নাইটি চেঞ্জ করে অল্প পরে পুজো দিব, আমাকে একটু চাটা খেয়ে নিই। আর কী বলে এটাকে, আমার যে কী গরম লাগছে, কী গরম সেটা মানে বলে বোঝাতে পারবো না, অসহ্য লাগছে যেমন আজকে। আর যেহেতু সকালে স্নান করা হয় তার জন্যই আমার যতটুকু ডাউট, একটু বেলা করলে, আর আমি যদি এখন আবার স্নান করি না আমার আবার শুরু হবে। আর কি ভুল করছি, দুদিন আজকে এখনও গেলাম চশমাটা লাগাইনি, এটাই করছি আমি সত্যি। এই জন্য অমিত আমাকে মানে ও আমাকে বলে, আর গরমে মানে ঘেমে নেই একদম শেষ। এই জন্য এবার মাকে বলেছি যে আমাকে মানে মানে কি বলে এটাকে, এরকম টাইপেরই নাইটি দিও, মানে স্ট্রেট হলেও দিল। তো মা বললো এগুলো স্ট্রেট তো নেই, কারণ যেহেতু নাইটি আসলে সবাই নিয়ে চলে যায়, নেই। তারপরে হবে এগুলোই হবে, কিন্তু ওই যে একদম যে হাত লম্বা টম্বা এগুলো দিও না, কাটানো যায়, আমিও কাটাইনি। কিন্তু ইয়েলো কালার যে নাইটিটা নিয়েছিলাম, নাইটিটা যে কি ভালো, কালার যায়নি, দেন কি বলে এটাকে, কালার যায়নি, একটু মানে একদম ফেডও হয়নি, মানে এতটা ভালো। আর দেন আমি তো অবশ্য নাইটি কিনলে আমি একটু স্টিচ করেই পরি, এখন আর বৌদির কাছে স্টিচ করে নিয়ে আসলাম। রাতে তো রান্না বান্না নেই, তরকারি তো মা ওরা দেবে, আর ভাত আছে হয়ে যাবে, ডালও মা সবার। রাত্রে আর কিছু করবো না, বাসন কয়েকটা আছে মাজবে, আগে এক কাপ চা নিয়ে বসবে, এত গরম। খাওয়াটা একটু বেশি, দুপুরবেলা অনেকটা লেটও, মানে লেট হয়নি, 3টাও বেলা করে বাজেনি, তবু যেমন বেশি একটু মানে একদম কী বলবো এটাকে, অতিরিক্ত বেশি হয়ে গেছে নাকি খাওয়াটা, তার জন্য একটু আদা দিয়ে চা করছি, দুধের চা একটু আদা দিয়েছি। কোনো কিছু আর কি অকেশন আসলে, যেমন আছে না, আজকে যেমন সংক্রান্তির একটা দিন, মন একদম ভালো লাগছে না, অমিত ওখানে কি রান্না করছে কি খাচ্ছে সেই নিয়ে না আমার আর কোনো একটা মানে ওকেশনের মানে এখন আর কোনো ইয়েই লাগে না। তো আজকে আমি নিজে তো ঘরে কিছু রান্না করিই নি, ভেবেছিলাম করব, মা বললো আর তুই করবি কি করবি, বাদ দে আর ছাড়, এখানেই খেয়ে নিবি, ছাড় আর বাদ দে। তো মাও বুঝে এই জিনিসটা, ওই যে না একটা জিনিস দেবে মা বাবা ওরার মতো, মানে বাচ্চাদেরকে বোঝে দুনিয়ার মধ্যে কেউ নেই। তো মাও বোঝে যে আজকে যেহেতু মানে ও ওখানে আমি এখানে, মন মেজাজ একদম ভালো থাকে না, সব কিছুতেই এরকমই হয়। তো মা বললো বাদ দে আর এখানে খেয়ে নে। তো মাকে একটু করতে হয়, কারণ সবজি টবজি অনেক, আমাদের আজকে সংক্রান্তির দিন পাচন রান্না করার নিয়ম আছে। তো আমার বাবার বাড়ি যেহেতু নোয়াখালী ডিস্ট্রিক্টের লোক আর কি ওরা, তো ওদের তো আমি তো এখন যেহেতু বিয়ে করেছি, তো বিয়ের পরে তো মানে অমিতের দিকেরই হয়েছি, তবে যাই হোক না কেন বাবার বাড়ির কথা বলছি। তো পাচনের মধ্যে অনেক 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 যাদের পাচন আছে ওরা আশা করি জানবে, আর যাদের নেই ওরাও জানতে পারো, অনেক নিয়মও আছে, অনেক করতে হয়। তো মারও এখন বয়স হয়েছে, পারে না এতটা করতে, তবু আমি বলবো না আমাদের মার অনেক ধৈর্য, মানে কি বলবো, আজকাল মানুষ না এত নিয়ম মানেও না, এত নিয়ম করেও না। মা কিন্তু ওই নিয়মগুলো সব রেখে, যেহেতু সেই নিয়মগুলোকে ঠাম্মা আর কি গিয়েছিল রেখে, সেই নিয়মগুলি মা ঠিকই ধরে রেখেছে। আর যাই হোক না কেন, নিয়মিত শাশুড়ি মা পেলে দেখবে অনেক নিয়ম ধরে রাখা যায়। আমি যেহেতু শাশুড়ি মা পাইও নি, অনেকটা নিয়ম আমি জানিও না, আর শাশুড়ি মার মতো তোমাকে কেউ বলে বোঝাতেও পারবে না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।